সম্যক দৃষ্টি আছে অষ্টাঙ্গিক মার্গে। সম্যক দৃষ্টি আবার 3 ভাগে বিভক্ত, যেমন বস্তুগত সম্যক দৃষ্টি, কর্মগত সম্যক দৃষ্টি, অনিত্য দুঃখ অনাত্মগত সম্যক দৃষ্টি। বস্তুগত সম্যক দৃষ্টি মানে কি, যে ওনার কিছু বস্তু সামগ্রী আছে, অনতন দান ও কার্য সম্পাদন করতে মনে হয়, দান করিবেন, করে করিবেন। যে জায়গার মধ্যে চতুরার্য সত্য নিহিত আছে, যে ধর্ম বিনয়ের মধ্যে চতুরার্য সত্য সংযুক্ত অনুশীলন আছে, সে বুদ্ধির শাসনে দান করা, দান করিতে পারা, বললে বস্তুগত সম্যক দৃষ্টি। আর বললে ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাঙ্গ পাপকর্ম তাসা দায়িত্ব ভবিষ্যামিতি, কামাবন্ধু কামা পাটিসায়নী ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাঙ্গ পাপকর্ম তাসা দায়িত্ব ভবিষ্যামিতি। এই বললে কীরকম, যে অনার জীবনের মধ্যে যে সমস্ত ভালো মন্দ অনেক কাজ করিবেন, উত্তরাধিকার সূত্রে মানে সেই কর্ম বাবা সম্পত্তি যেমন উত্তরাধিকার সূত্রে পড়া লাভ করে, তদ্রূপভাবে অনেক ইয়ান লাভ করিবেন। ইয়ান সম্যক দৃষ্টি, অনেক যা করিবেন অনেক তা লাভ করিবেন। আর করলি কাম্যচক্র কারকনার্থী বিবেচক সাধে বগা শুদ্ধতম প্রবর্তার্থী এওয়া সাব্বা দর্শন, মানে কর্মের কোনো কারণ নেই, ভোগের ভোক্তা নেই, কেবল ঘটিতেছে পড়িতেছে, হাই বিশুদ্ধ ধর্ম। ঠিক আছে, এই বললে যারা উচ্চতর বিজ্ঞজন পাশ্চাত্যাং বেতব্য বিহী, যারা আসলে এই ব্যবহারিক জীবন বাইরে যায়, পারমাত্ম জীবন চর্চার অভিলাষী হব, ইতারা বলি অনিত্য দুঃখ অনাত্মগত এই কথা সম্যক দৃষ্টি, অনিত্য দুঃখ অনাত্মা সম্যক দৃষ্টি। এই কর্ম মধ্যে আবার 12 প্রকার কর্ম আছে। যেমন আছে যে জনক কর্ম, জনক কি পিতা, পিতা সদস্য, শব্দগুলো ক্লিয়ার বোঝা যায় না? জনক হলি পিতা সদস্য। প্রত্যেক মানুষের ভালো এবং মন্দ এই 2 কর্ম নিহিত থাকে। অতীতে হেতু বর্তমান ফল, আবার বর্তমান হেতু ভবিষ্যৎ ফল। অতীতে হেতুর কারণে বর্তমানে আর এক ফল লাভ করি, ভালো মন্দ। তো দেখা গেল কি কিছু কিছু মানুষ এহ জীবনে অনেক পাপকর্মে নিমজ্জিত থাকে। পাপকর্মে নিমজ্জিত থাকিলেও পরে ওর হনরকম আয় উন্নতির ব্যাঘাত নয়, ও কিন্তু দিন দিন বিভিন্নভাবে আয় উন্নতি সমৃদ্ধিও দেখা যায়, কিন্তু করে পাপকর্ম, কিন্তু তার কোনো অবনতি দেখানো যায় অনেক ক্ষেত্রে অনেক মানুষেরা। তো সে কারণে অনেক মানুষজন ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। যদি কর্ম এবং কর্মফল থাকতো, এবার হতে যেরকমভাবে খারাপ মানুষ বা দুর্নীতিগ্রস্ত মানুষ, ঠিক আছে, অসৎ মানুষ এবার দিন দিন হতে উন্নতি অবনতি নেই, কিন্তু এবার যে পাপ কর্ম করে কিন্তু এবার হতে তো অবনতি নেই, এবার তো দিন দিন উন্নতি দেখি দিনে। আর কেউ মানুষ সৎভাবে জীবনযাপন করে, কিন্তু দেখা গেল দিবে আয় উন্নতি এত বেশি নেই, কিন্তু সৎকর্ম আদি করে, সৎ পথে চলে, শিলাদি রক্ষা করে, দান ধর্ম করে অনেক ক্ষেত্রে, কিন্তু এত আয় উন্নতি দেখানো যায় সৎ মানুষ ইবে। তো মানুষ যখন দেখে নিজের চোখে গ্রামের মধ্যে এরকম 2 ব্যক্তি যদি দেখে, তখন মানুষ ধর্মকর্মের মধ্যে তারা বিশ্বাসী নাড়ে ফেলায়। যদি কর্ম এবং কর্মফল থাকতো, ইতারা যে এইরকম ইতারা তো ফল উল্টো ভোগ করে। আর খারাপ মানুষ এবার সমৃদ্ধি ওর, ভালো মানুষ আরও অবনতির দিকে যাবে। ঠিক আছে না? তো কিছু কিছু মানুষ আছে মনে করেন ইতার অতীতে যখন একখান হারণে এমন পদুন ইতারা কাজ করে, পুণ্য কাজ করে, আর অতীত অনেক জন্ম পরিগ্রহণ করে আসে, বন্ধুর পরচনায় হোক, যখন হারানো হোক, ঠিক আছে। তো এটা রাখি এটা অতীতে অনেক বড় কুশল কর্ম করছে, পুণ্য কর্ম করছে।
তো মানুষ যেহেতু যে যিয়ে কর্ম করিব ইয়ান ফল পাইব অতীতৰ কৰ্ম এখন তার ফল ফল দিয়া শুরু করছে ফল ভোগ করে কিন্তু বর্তমানে যিয়ে করে অকুশল কর্ম এখনও পর্যন্ত ফল দিবে ইবা মানে তার সাপোর্ট বা সুযোগ না পায় ইবা এখন ফল নদের কি হারানো নদের যেমন ক্যাসেটের মধ্যে উগ্র গান যখন বাজে গান এবার শেষ হওয়ার পরে দিয়ে আটগো গান বাজে দেয় দুগো গান কঙ্গ না বাজিবে উগ্র গান শেষ হইব আটগো গান বাজিবে তো এবার অতীতের যে একটা মহৎ কুশল কর্ম সম্পাদন করছি এখন ইবাই তাই ফল ভোগ করে অতীতের পুণ্যের ফল ফল ভোগ করে দেয় ঠিক আছে এখন জীব সৎ মানুষ এখন জীবনে জীব সৎকর্ম আদি করে এখন জীবনে না ও সৎকর্ম আদি করে অতীত জন্মে ইবে ইবে এরকম সৎকর্মর প্রভাব নেওয়া আছে এরকম সৎকর্ম আদি নেওয়া করে ছোটো খাটো একটা পুণ্যকর্ম হয়তো বুঝছি এবার কোনো রকমে চলে কিন্তু এই জীবনের কর্ম দিয়ে করেন এখনও এই সুযোগ না পায় কর্ম ইয়ান ভোগ করিবার লাগে কথা বুঝছেন না এই কারণে কিছু কিছু কর্ম আছে যে আপনার এই পরবর্তী জীবনে ফল ভোগ করে এই জীবনের পরে আর কিছু কিছু কর্ম আছে যে তিন জন্ম মধ্যে ফল ভোগ করে আবার কিছু কিছু কর্ম আছে যে গরিয়েন এহ জীবনে ফল ভোগ করে যেমন ধরুন এহ জীবনে অনেক ফল এই যে আজ দান গর্জন বা পুণ্যকর্ম গর্জন মানুষের এমন একটা শক্তি এমন একটা পাওয়ার আছে যে মানুষ যদি ইচ্ছে করে এহ জীবনে যে কর্মন করলাম এহ জীবনে ফল না এহ জীবনে লাভ করতে চাই হ্যাঁ তখন ওর কিছু উপস্থাপক কর্মকরণ করিব এবং কীরকম হয়তো উপকারী কর্ম এবং কিছু সাংবিধানিক নীতি নিয়ম মানা করিব এক নম্বরের ভিতরে সঠিকত্ব ফল ভোগ করতে গেলে যেমন যে বস্তু সামগ্রী অর্জন করে ইনকাম করি সৎ উপায়ে উপার্জিত অর্থ যদি হয় সৎভাবে কেউ 9 টাকায় নিঃসহতা না হই অর্থাৎ সম্যক জীবিকা হয় অষ্টাঙ্গিক মার্গ ব্যবহার তাহলে এই অর্থই দিয়ে নে দানি সামগ্রী ক্রয় করছি জীবা এই ইনকাম করতে দিয়ে নে অন্য কেউই ক্ষতিগ্রস্ত নয় প্রতারিত নয় সৎভাবে মেধা দিই উপায় কৌশল করি পরিশ্রম করি অর্থই বিয়া ইনকাম করা গিয়ে এই অর্থ তুলেই দানি সামগ্রী ক্রয় করা গিয়ে এক নম্বর হলি এইরকম সম্যক জীবিকা এবার তাহম পড়ব সম্যক জীবিকার মাধ্যমে ইনকামের মাধ্যমে ওনার দানীয় সামগ্রী এবার সলিড তাহম পড়ব বস্তু সামগ্রীর মধ্যে ঠিক আছে আর গলি পূর্বে চেতনা মানে উর্বর তাহম পড়ব যে একান আজে দান ধর্ম সম্পাদন করছুম আগত নীতি ইয়ান যদি উর্বর চেতনা উন্নত চেতনা উৎসাহপূর্ণ চেতনা শ্রদ্ধাযুক্ত চেতনা অত্যন্ত আগ্রহমূলক চেতনা এরকম কোনো রকম কার্পণ্য নাই কোনো রকম আলসি নাই এবার রান্নাবান্না করতে এটা আইতে উৎসাহ উদ্দীপনামূলক ইয়ার তৈতে ইউন হতে কুশলজনক চিত্ত পূর্বে চেতনাগুলো অত্যন্ত উন্নত সুনাক্কাত্তাং সুমঙ্গালাং সুহাট্টাং সুহিটিতাং সুকোনো সুমুত্তসু সুইটিং ব্রহ্মচারীসু তো হতে কি যদি কোনো মানুষ যদি সে সৎচিন্তা মানে কুশল চিন্তা মনের মধ্যে উদিত হয় সে সময়ে তার শুভ মুহূর্ত শুভ মঙ্গল সুপ্রভাত শুভ ব্রহ্মচর্য মুহূর্ত সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়ে এই পৃথিবীকে আলোকিত করে তদ্রূপভাবে পূর্বে যদি সেরকম সৎচিন্তা উৎপন্ন হয় এইভাবে সে নির্বাণে আরও আলোকিত হয় তো বহু দায়িকা আছে তারা কীরকম এরকম উৎসাহমূলক আনন্দপূর্ণমূলক অনেক আগ্রহ করি অনেক শ্রদ্ধা করি পূর্ব চেতনা উর্বর করি পারে এবং উৎসাহ সহিত তারা দানীয় সামগ্রী লই কারণ যারা দান করিব এটা যায় তখনই তারা মুঞ্চনের চেতনার মধ্যেখানে যে চেতনা চিত্ত এই সময় তারা চিত্র মানে প্রবাহ উৎসাহ উদ্দীপনা আগ্রহ শ্রদ্ধাবোধ মানে কি হারা গহিতার প্রতি এবার উর্বর চেতনা উন্নত চেতনা উৎসাহপূর্ণ চেতনা শ্রদ্ধাযুক্ত চেতনা অত বুঝছেন যদি এবার মধ্যেখানে কার্য সম্পাদন করে যেন ধরুন বৌদ্ধনা দানের সময় গছা দিবার সময় ফোন বাজে হতা হয় হ্যাঁ এদিক ওদিক চিল্লায় মিল্লায়
মনোসংযোগ ইয়ে না থাকে, মনোসংযোগ না থাকানো যায় না হার এতে যে উগ্র সংস্কার ক্রিয়া সংস্কার উৎপন্ন হয়, এতে যে চিত্ত গঠন হয় এবার উদ্দি ডিপেন্ড করে। ধর অনেকে দান দিবার সময় চিত্ত না থাকে, হই হুল্লার এটা সেটা, ঠিক আছে, মানে মনরে সদরবদর করে ফেলায় এক কথা। তাহলে এবার কর্মসম্পাদন সঠিকভাবে নয়, এতে একাগ্রতা মনে শ্রদ্ধাযুক্ত চিত্তে মনে খুব একাগ্রতা সাকো উজুসা সুজুসা সুবাসু সমুদ্রানাতে মানে সোজা সরল সুন্দরভাবে এবং জ্ঞান সম্পর্কযুক্ত চিত্তে যদি দিতে পারে। যেমন তখন চিন্তা করা পরিবর্তে কীরকম মধ্যেখানে দেওয়ার সময় এসা সাঙ্গা তিতাসা এসা সাঙ্গা আনাগাতা পাচ্চু পান্না সাই সাঙ্গা আহাং বান্দামি সভ্যতা। তো যখন দান দিব তখন ও চেতনার মধ্যে আনিব দে যে দান করি এসা সাঙ্গা তিতাসা বুদ্ধ প্রমুখ অসতী মহাশ্রাবক যেমন সারিপুত্র মুগ্রাই আনন্দস্থবীর অনুরুদ্ধ বান্তে মহাকাশ্যপ বান্তে শিবুলি বান্তে হইতে শুরু করি যে অতিথি অসতী মানে ৮০ জন মহাশ্রাবক আছে, অসতী মহাশ্রাবক এবং বুদ্ধির সময়তে এই পর্যন্ত যারা প্রয়াত হয়েছেন। এসা সাঙ্গা আতিতাসা মানে অতীতে, এসা সাঙ্গা অনাগাতা অনাগত যারা ভিক্ষুসঙ্গ হইব, ছোটো বাচ্চারা মাতৃগৃহের মধ্যে আছে, যারা এই ২৫০০ বছর কিছু কম সময় বুদ্ধ শাসন থাকিব, এই সময়ে যারা বুদ্ধ শাসনের মধ্যে ভিক্ষুসঙ্গ হইব। পাচ্চু পান্নাসা এই সাঙ্গা আহাং বান্দামি সভ্যতা মানে বর্তমানে পৃথিবীর যে সমস্ত সংগগণ আছেন হয়তো বুঝলেন এই চেতনালয়, এই চিন্তা চেতনালয় এরকম মনের মধ্যে ইয়ে আনিয়ে নে যদি দান কার্য মধ্যখানে সম্পাদন করে মুঞ্চনের চেতনা, মধ্যখানে চেতনা, সে সাথে ওই জ্ঞানীয়ন পর্যবেক্ষণ জ্ঞান স্মৃতি জ্ঞান এই জ্ঞানীয়ন যদি সংযুক্ত করিতে ইবা তৈরি হতে কি অসম্ভবভাবে ইবার দানর ফল সুফল ভোগ করিব এবং দান গরিত পাচ্ছি বলি এবার সম্পাদন সঠিকভাবে গরিত পাচ্ছি পরবর্তী সময়ে ইয়ান আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা মানে দান কার্য সম্পাদন দান করা বলে যুদ্ধ জয় হন আদা বলছেন দান গরিত পারেন যুদ্ধ জয় হয়ে যান তাহলে পরবর্তীতে গরিত পাচ্ছি আনন্দিত লাভ করছি উৎসাহ লাভ করছি। যেমন আর যারা ব্যবস্থাপনা করে যদি সঠিক সুন্দরভাবে ব্যবস্থাপনা করি আনন্দ উৎসাহের সহিত ব্যবস্থাপনা করি যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় এইভাবে আর আনন্দিত যে না সুষ্ঠু সুন্দরভাবে আর অনুষ্ঠানের সম্পাদন তখন খুব আনন্দ লাগে, কারণ এবার সুষ্ঠু সুন্দরভাবে এবার কম ছোটো প্রোগ্রাম ন প্রত্যেক দিন সংবাদান প্রত্যেক দিন ধর্মসভা 10 দিন ব্যাপী এর বান্তরা অবিরতভাবে অভিধান পাঠ এবার 10 দিন ব্যাপী বিশাল প্রোগ্রাম আসলে 10 দিন ব্যাপী ধর্মসভা দেশ না ঠিক আছে সোজা কথা। তাইলে এবার যদি সুষ্ঠু সুন্দরভাবে সমাধা হয় শেষ হয়ে যায় এই যে গরিব রাজ্যে একটা আনন্দ উৎস হয় এবং এবার বারবার স্মৃতির মধ্যে আইলি অপর চেতনা এবার দানর যে কর্ম সম্পাদনই এবার অনেকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়।